বন্ধুরা আসসালামু আলাইকুম। আমার ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে স্বাগতম। আজকে আমি আমার রেসিপিতে নিয়ে এসেছি রুই মাছ দিয়ে পটল আলু দিয়ে খুব মজাদার একটি সবজি তরকারি। এই সবজি তরকারিটা সবাই খেয়ে থাকেন। এক একজনের রান্না এক এক রকম হয়ে থাকে। আমি আমার মতো করে রান্না করেছি, সেটাই দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি আপনাদেরকে। একটি লাইক দিয়ে অবশ্যই কন্টিনিউ করবেন। শুরুতেই আমি এখানে হাফ কেজি পটল নিয়েছি। পটলগুলি দুইটা সাইজের পটল আছে। একটা হলো একটু বিচি বড় থাকে, আরেকটা হলো ভিতরে বড় হইলেও কচি কচি থাকে। দুই ধরনের পটলের মধ্যে আমি কচি পটলটাই কিনে আনার চেষ্টা করি, কিন্তু এরই মধ্যে দুইটা পটল দিয়ে দিয়েছে ওই হলুদ হয়ে যায় যে পটলটা ভিতরে, সেই ধরনের। আর আমি এই পটল দিয়েও কোনো সমস্যা নেই। পটল দিয়ে কিন্তু রুই মাছ দিয়ে অনেক মজা হয় একটা সবজি তরকারি। আর আজকে আমি সেটাই রান্না করব। ছিলে নিচ্ছি পিলার দিয়ে, তারপরে চাকু দিয়ে। পটলগুলি আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আর রুই মাছ দিয়ে এরকম লম্বা করে কেটে নিলে কিন্তু দেখতে অনেক সুন্দর লাগে রান্না করার পর। সেটাই আমি সেই জন্য পটলটাকে আমি এক টুকরা করে মাঝখান দিয়ে কেটে লম্বা লম্বা করে রেখেছি। আলুও সেমভাবে কেটেছি, একটা আলুই দিয়েছি। আর এই আলু আর পটলটাকে আমি প্রথমে তেলের মধ্যে, হালকা তেলের মধ্যে একটু হলুদের গুঁড়া, একটু লবণ দিয়ে ভেজে নিচ্ছি। ভেজে নিলে তরকারির টেস্টটা কিন্তু দ্বিগুণ বেড়ে যায়, এটা আপনারাও জানেন। সেই জন্যই আমি তরকারিটা ভেজে নিলাম। পটল ভাজার ফ্রাই প্যানটা পাশের চুলায় রেখে আমি এখানে আরেকটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। এই ফ্রাই প্যানের মধ্যে একটু তেল দিয়ে গরম করে নিলাম। তারপরে আমি এখানে মাছগুলি ভেজে নিব। এখন 3 পিস বড় বড় পিস রুই মাছের টুকরা দিয়ে আমি এই সবজি তরকারিটা রান্না করব। আর এই মাছটা একটু ভালোভাবে ভেজে নিব, যেহেতু মাছগুলি মোটা মোটা, সেই জন্য আমি ভালো করে ভেজে নিব। তারপর আমি এখানে মাছ ভাজা হয়ে যাওয়ার পর আমি এখানে সসপ্যান নিয়ে আমি পরিমাণ মতো 3 টেবিল চামচের মতো তেল দিয়েছি, আর 2টা পেঁয়াজ দিয়েছি। এবং পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে আসলে আমি তখনই মশলা দিয়ে দিব। মশলাগুলির মধ্যে হলুদের গুঁড়া এখন গরম তেলটার মধ্যে আমি দিয়ে দিলাম। নাড়াচাড়া করে তারপরে একটু পানি দিয়ে দিব, কারণ না হয় হলুদের গুঁড়াটা পুড়ে যাবে। যেহেতু গরম তেলের মধ্যে হলুদের গুঁড়াটা দিয়েছি, সেই জন্য পানি দিয়েছি একটুখানি। পানি দেওয়ার পরে আমি মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, লবণ, তারপর ভাজার জিরার গুঁড়া এগুলি আস্তে আস্তে দিয়ে দিব। আর এই পানির মধ্যেই মশলাটা আমি কষিয়ে নিব। এই জন্য এখন আমি দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া 1 চা চামচ মরিচের গুঁড়া দিয়ে, তারপরে আমি ধনিয়ার গুঁড়া দিব 1 চা চামচ। আর ভাজা জিরার গুঁড়াটা আমি নামানোর আগে দিব, তখন আমি নামিয়ে নিব। আর পটলের তরকারির মধ্যে ভাজা জিরার গুঁড়াটা দিলে অনেকটাই টেস্ট লাগে, আর সেজন্যই আমি নামানোর কিছুক্ষণ আগে দিব। আর এখন আমি মশলাটা একটু কষিয়ে আসার পরেই আমি সবজিগুলি ছেড়ে দিব, কারণ সবজিগুলি ভেজে নিয়েছি, সেই জন্য সবজিগুলি বেশিক্ষণ কষাতে হবে না। আর অল্প কষানোর পরেই আমি পরিমাণ মতো পানি আর মাছটা দিয়ে বসিয়ে রাখব মিডিয়াম আঁচে। আর এখন আমি মাছটা দিয়ে দিব। মাছটা দেওয়ার পর আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব। পানি দেওয়ার আগে একটু কষিয়ে নিব, সেই জন্যই ভাবলাম যে এখন পানি দেওয়ার সময় হয়ে গেছে। আমি এখন একটু কষিয়ে নাড়াচাড়া করে তারপরে পানিটা দিয়ে দিলাম পরিমাণ মতো পানি দিলাম। আলুটা সিদ্ধ হতে হবে, আর পটলটা একটু সিদ্ধ হতে হবে, এবং ঝোল ঝোলও রাখতে হবে একটু। সেই অনুসারে আমি অনুমান করে পানিটা দিয়ে দিলাম। আর আমার ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে অল বাটনে প্রেস করে রাখবেন। এখন জাল হইতে থাকবে।
হওয়ার পর আমি নামানোর সময় আমি ভাজা জিরার গুঁড়াটা অফ ক্যামেরায় দিয়ে তারপরে নামিয়ে নিয়েছি এবং একটি বাটিতে অবসর করে নিয়েছি। এখন আমার সবজি তরকারিটা দেখুন কত সুন্দর হয়েছে। যেমন দেখতে সুন্দর হয়েছে, খেতেও কিন্তু এরকম অসাধারণ মজা হয়েছে। আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। আপনারা ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।